হ্যালো এভরিওয়ান, পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বাংলা রচনা দুর্গাপূজা সম্পর্কে। আর তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে। তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারোনি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। কিছু কিছু ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এছাড়াও তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। চলো তাহলে আজকের রচনাটি শুরু করা যাক। ভূমিকা: বাঙালি উৎসবপ্রিয় জাতি। বাঙালি হিন্দুদের 12 মাসে 13 পার্বণ। সব পার্বণের সেরা পার্বণ এই দুর্গোৎসব। শরতের অনুপম প্রাকৃতিক পরিবেশেই পাতা হয় এর আসন। আকাশে বাতাসে বাজে মাটির মেয়ের আগমনী গান। প্রতিদিনের অভ্যস্ত জীবনে লাগে বৈচিত্র্যের ছোঁয়া। দুর্গাপূজা শুধু ধর্মীয় গণ্ডের মধ্যেই আবদ্ধ থাকে না নিছক আচার অনুষ্ঠানে। এই উৎসব প্রীতিপ্রেমে সবাইকে বৃহৎ ও মহৎ করে। দুর্গাপূজা ধর্মীয় উৎসব হলেও প্রকৃতপক্ষে এটি বাঙালিদের জাতীয় উৎসব। নেক্সট পয়েন্ট: উৎসবের সময়। সাধারণত আশ্বিন মাসেই এই উৎসব অনুষ্ঠিত হয়, তবে তিথি অনুযায়ী কখনো কখনো কার্তিক মাসেও এই উৎসব হয়ে থাকে। শরৎকালে হিমের পরশে পৃথিবী যখন শান্ত স্নিগ্ধ, মাঠে মাঠে সবুজ ধানক্ষেত বাতাসে যখন মাথা দোলায়, শিউলি ফুল যখন টপ টপ করে ঝরে পড়ে, তখনই বাঙালি জাতি আহ্বান করে তাঁদের আরাধ্য দেবী জগৎজননী, অসুর বিনাশিনী, দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে। এই পূজা শরৎকালে অনুষ্ঠিত হয় বলে একে শারদীয়া দুর্গাপূজা বলা হয়। নেক্সট পয়েন্ট: দেবীর বর্ণনা। দেবী দুর্গা দশভুজা, তাঁর 10টি হাত। প্রতি হাতে রয়েছে নানা অস্ত্রশস্ত্র। দেবীর বাহন হল সিংহ, তার পায়ের নিচে ত্রিশূলবিদ্ধ মহিষাসুর। দেবীর ডান পাশে ধনসম্পদের দেবী লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশ, আর বাম পাশে বিদ্যার দেবী সরস্বতী ও দেবসেনাপতি কার্তিক। লক্ষ্মীর বাহন পেঁচা, সরস্বতীর বাহন হাঁস, গণেশের বাহন ইঁদুর এবং কার্তিকের বাহন ময়ূর দেবদেবীর সঙ্গেই থাকে। নেক্সট পয়েন্ট: পূজার বিবরণ। আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার বোধন হয়। এরপর সপ্তমী, অষ্টমী, নবমীতে মহাসমারোহে দেবীর পূজা হয়। ধূপ ধুনায় বাদ্যে মন্ত্রপাঠে চারদিক গমগম করতে থাকে। সন্ধ্যায় হয় আরতি, কোথাও কোথাও বলির ব্যবস্থা আছে। অষ্টমীর দিন অঞ্জলি দেওয়া হয়। দশমীর দিন দেবীর বিসর্জন হয়। নদী কিংবা বড় জলাশয়ে দেবীকে ভাসিয়ে দেওয়া হয়। বিজয়ের পর শুরু হয় প্রীতি ও শুভেচ্ছা বিনিময় এবং আশীর্বাদ প্রার্থনা। নেক্সট পয়েন্ট: পূজার আনন্দ। দেবী দুর্গা মহিষাসুর বিনাশিনী। ঐশ্বর্যময়ী বাঙালি মনের নরম ভাবনায় তিনিই ঘরের মেয়ে। দেবী উমার জন্য প্রত্যেক মায়েরই স্নেহ উৎস উচ্চারিত হয়। পূজা শুরু হওয়ার আগেই মানুষের ঘরে ঘরে সাড়া পড়ে যায়। বাঙালিরা আনন্দে মেতে ওঠে। শুরু হয়ে যায় কেনাকাটা। পূজার কয়েকদিন আগে থেকে স্কুল, কলেজ, অফিস, আদালত সবই বন্ধ হয়ে যায়। ওই সময় প্রবাসীরা বাড়ি ফিরে আসেন। পূজার সময় সবাই নতুন জামা কাপড় ও জুতো পরেন। পূজাকে কেন্দ্র করে কোথাও কোথাও মেলার আসর বসে। মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনে মানুষের ভিড় হয়। সারা রাত ধরে প্রতিমা দর্শনের পালা চলে। পূজার কয়েকদিন ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টার আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। উপসংহার: দুর্গাপূজাতে শুধু বাঙালি হিন্দুরাই নয়, অন্যান্য ধর্মের মানুষরাও এই উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সকলের জন্যই এই মঙ্গল অনুষ্ঠান, সকলের প্রয়োজনেই এই মিলন উৎসব। এই উৎসব ধর্মীয় অনুষ্ঠান হয়েও সামাজিক উৎসবের মহিমায় উজ্জ্বল। সব ধর্মের মিলনক্ষেত্র হলো এই দুর্গোৎসব। দুর্গাপূজার মতো এত আনন্দ আর অন্য কোনো পূজাতে হয় না। দুর্গাপূজা হলো অফুরন্ত আনন্দের উৎসব, মিলনের উৎসব। তাই উৎসবের দিনগুলিতে সমস্ত দুঃখ কষ্ট ভুলে প্রতিটি মানুষের আনন্দে মেতে ওঠা উচিত। রচনাটি এখানেই শেষ হলো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই রচনাটি করো। পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। এছাড়াও তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।
ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।